হুজুর, আপনি যে পুকুরের কথা বলছিলেন সেই পুকুরটা কিন্তু সামনে আছে। আপনি শুধু গিয়ে ওই জিনিসটা নিয়ে আসবেন হুজুর, ভালোভাবে নিয়ে আসবেন এবং যেন রুগীর যেন কোনো ক্ষতি না হয় সেই কালো জাদুটা উদ্ধার করে নিয়ে আসবেন। ঠিক আছে হুজুর যান। দর্শক, আমি জানি না সেই কালো জাদুতে এখানে কি আছে, আমি বুঝতে পারতেছি না, কিন্তু আমি যে জিন দ্বারা বিসমিল্লাহির রহমানির রহিম। যারা কিন্তু আমাদের লাইভে সংযুক্ত আছেন তাদেরকে আমাদের টিমের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা সালাম। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আজকে কিন্তু কেমন একটা কাজ নিয়ে এই মেঘ বৃষ্টির দিনে তারপরেও এই জায়গাতে এসে স্থাপিত হলাম। কারণ হচ্ছে যে এখানে নাকি একটা কালো জাদু করা ছিল, যে বাড়িতে সমস্যা, কিন্তু আমি জিন দ্বারা চালান করে আমার পাশে একটা পুকুর আছে, এই পুকুরে নিয়ে সেইটা তুলে আমি উদ্ঘাটন করার জন্যই আমি আসন দিচ্ছি এবং যে জিনকে আমি হাজির করব তাকে রক্ত ছোঁয়া দিয়ে রাখছি, কারণ এর শরীরে যখন প্রভাব ফেলবে তখন সে ওই রক্তটাই খেয়ে নিবে বা সে এটা খাতে সক্ষম হবে। এই জন্য কিন্তু আমি যাকে বসাইছি তার শরীরে কিছু রক্তে ছিটা দিয়ে রাখছি। তো দর্শক, সবাই সাথে থাকবেন এবং দেখবেন যে আমি আমার জিন দ্বারা কীভাবে ওই পুকুরের মধ্যে যে কালো জাদু করা আছে সেই জিনিসটা এখান থেকে উদ্ধার করি। সে একটা রাগী জিন, জানি না ডাকার পরে সে আমার সাথে দামারি করতে পারে, এবং তাকে দিয়ে আমি এই কাজটা করাচ্ছি। সবাই ভালো থাকবেন এবং আমাদের ভিডিওর পাশেই থাকবেন। যাই হোক, এখানে অনেক বাতাস হচ্ছে, এই কারণে মোমবাতিগুলো জ্বালতেছে না, কিন্তু সমস্যা নাই। আল্লাহু আকবার। বেশি সময় নিব না, এটা জ্বলতেছে না। প্রিয় দর্শক, আজকে চেষ্টা করবো যে সবচেয়ে দ্রুত সম্ভব খালি আমার দিনটাকে হাজির করবো, ওর সাথে কিছু কথা বলে ওকে নদীতে নামাই দিব। নদী থেকে ওই জিনিসটা তুলে কালো জাদু যেগুলো দিয়ে করছে সেই জিনিসগুলো তুলে আমার হাতে দিবে, আমি ইনশাল্লাহ সেগুলো নিয়ে নষ্ট করে দেবো। যাই হোক, সবাই সাথে থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। ভাই দ্রুত করবেন ভাই, আজকে মানে যাতে দ্রুত হয়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা হে মহান রব্বুল আলামিন, তোমার দরবারে মায়া করে দয়া করে তুমি এই জায়গায় পাঠিয়েছো, এই জন্য কিন্তু আমরা আসতে পারছি তোমার নাম কৃপাই নিয়ে। আমি আর আমার আসনে যে ব্যক্তি আছি তাকে আমার জিন দ্বারা এখানে কালো জাদু নষ্ট করার জন্য আমি কিন্তু এই প্রকৃতি সাজিয়েছি। যাই হোক, আমাদের যেন কোনো ক্ষতি না হয় সেই বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বশক্তি জিন আমার সাথে সসম্মানে এসে আসনে কথা বল, আমার সাথে সসম্মানে এসে আসনে কথা বল, আমার সাথে সসম্মানে এসে আমার সাথে সসম্মানে এসে হাজির হও, আমার সাথে সসম্মানে এসে আমার আসনে হাজির হও, আমার সাথে সসম্মানে এসে আমার আসনে হাজির হও। এই সারি ভাই হ্যাঁ পুতুকে নিয়ে আসি। আল্লাহু আকবার। দর্শক দেখতে পাচ্ছেন এখন কিন্তু পাগলা জিন হাজির। ওয়ালাইকুম আসসালাম। তুই কেন আমাকে অসময়ে ডাকছিস? হ্যাঁ বল। আমি আপনাকে ডাকছি, আমি জানি আপনার আগে আপনাকে ডাকা হচ্ছে যে আপনি বলেছিলেন যে কালো জাদুটার উদ্দেশ্যে বা যেটা চালান করে এই নদীতে নিয়ে আসছেন সেটার জন্য কিন্তু আমি আপনাকে ডাকছি। হয়তো যার শরীরে প্রবেশ করছেন রক্তগুলো ধরাই গেছে, তার জন্য আমি ক্ষমা প্রার্থী, কিন্তু আপনি যে বলেছিলেন যে যেগুলা করতে আমি কিন্তু সেগুলা বলে আপনাকে এখানে হাজির করছি। তো আমি চাই যে এখান থেকে আমরা খুব দ্রুত সম্ভব এখান থেকে বেরিয়ে যাব। আপনি সেই কালো জাদু কেন আমাকে অসময়ে ডাকছিস? আমি অসময় কিনা জানি না, কিন্তু আপনার আজকে তুই রক্ত আগে দিয়ে দিস কেন? আমি জানি যে আপনার যেটা প্রয়োজন সেটা আমার দিতে হবে, সেটা বাধ্যতামূলক। যদি আপনি নদী থেকে নিয়ে আসেন ইনশাআল্লাহ আমি আমার আসনে গিয়ে আপনাকে আরো রক্ত পান করাবো। আমি যতটুকু পারছি শুধু আপনাকে এখানে হাজির করার জন্য আমি রক্ত রাঙিনা নিয়ে আসছি। তো হুজুর, আমি বেশি কথা না বাড়িয়ে যে আমার পাশে যে পুকুর আছে বড় একটা দীঘা, দীঘাতে যে আপনি কালো জাদু চালান করে এখানে নিয়ে আসছিলেন একটা দিন, সেই জন্য আমি চাচ্ছি যে এখান থেকে আমরা খুব দ্রুত সম্ভব এখান থেকে চলে যাবো। হুজুর, আমি আপনাকে আসন পরিত্যক্ত করতেছি, আপনি ইনশাল্লাহ সেই কালো জাদুটা আমাকে তুলে নিয়ে এসে দেন, আমরা এখান থেকে বেশি দেরি না করে চলে যাবো। হুজুর, হুজুর, আপনি যে পুকুরের কথা বলছিলেন সেই পুকুরটা কিন্তু সামনে আছে।
আপনি শুধু গিয়ে ওই জিনিসটা নিয়ে আসবেন হুজুর, ভালোভাবে নিয়ে আসবেন এবং যেন রুগীর যেন কোনো ক্ষতি না হয়, সেই কালো জাদুটা উদ্ধার করে নিয়ে আসবেন। ঠিক আছে হুজুর যান। দর্শক আমি জানি না সেই কালো জাদুতে এখানে কি আছে, আমি বুঝতে পারতেছি না, কিন্তু আমি যে জিন দ্বারা এখানে কিন্তু তার রক্ত স্মরণ করে আমি কিন্তু এখানে দিছি, জানি না ওই যে রক্ত কিন্তু ভেসে উঠতেছে পানিতে, দেখছো রক্ত কিন্তু পানিতে ভেসে উঠতেছে, জানি না সে কোথায় রাখছে সেই জায়গা থেকে কিন্তু আমাদের ওই কালো জাদু তাবিজটা কিন্তু আমাদের হাতে উদ্ধার করে দেবে ইনশাআল্লাহ। আমি চেষ্টা করবো। বৃষ্টি হচ্ছে কিন্তু প্রিয় দর্শক, আমি কিন্তু এমন একটা জায়গায় মুখে মোকাবেলা করতেছি, এখানে কিন্তু অনেক মেঘ আভা, তার কারণে আমি তাকে কিন্তু এখনো আমার যে ব্যক্তি তার উপরে আমার দিন হুজুর হাজির করে সে কিন্তু দিন। জি হুজুর বলেন। জি হুজুর। এখন তুই তোর মন্ত্র শক্তি দিয়ে পানিতে মারবি, তাহলে ওই জিনিসটা উঠে আসবে ইনশাআল্লাহ হুজুর, আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনি বললে আমি চেষ্টা করবো, রানা ভাই। শক্তি দ্বারা আপনাকে আমি সাহায্য করতে পারি হুজুর। তো হুজুরকে একটু দ্রুত বলতে বলেন, মানে আবার আজকে অনেক খারাপ কিন্তু। জি ভাই, জি ভাই। আল্লাহু আকবার। আল্লাহ এই আল্লাহু আকবার। এবার আল্লাহু আকবার। শেষ গোসল কিন্তু দিয়ে দিচ্ছে, শেষ ডুব দিয়ে দিচ্ছে। এবার কিন্তু এই যে কালো জাদুর কিছু তুলছে দর্শক, দেখা যাচ্ছে কিন্তু এখানে কিন্তু কালো জাদু নষ্ট করার জন্য যেটা করতে হয়, গভীর রাতে কিন্তু বৃষ্টি মুড়ে কিন্তু আমরা এই জিনিসটা করতেছি। জানি না আজকে সময় নিতে পারবো না, জানি না আজকে আমাদের প্রোগ্রামটা কতক্ষণ হবে। আমি চেষ্টা করছিলাম যে এখানে যে জিন দ্বারা আমরা আসবো আল্লাহু তাকে আকবার। শাস্তি দিব। এবং হুজুর ওই দিকে এদিকটা আসো হুজুর, হুজুর আমাকে ধরতে পারেন, সমস্যা নেই। প্রিয় দর্শক আমি কিন্তু তার খাতে কিন্তু এখনো এখানে আছে হুজুর, আপনি এখানে রাখতে পারেন হুজুর, এখানে রাখতে পারেন এখানে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির। ওর ভিতরে কি আছে, এমন কি আছে হুজুর আমাকে দেখান হুজুর। কালো জাদু করা যেটা আছে, কালো জাদু করা যেটা আছে সেটা আমি নষ্ট করে দিব প্রিয় দর্শক, কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ আমি সেটা নষ্ট করে দিব। দেখলে এটা কি হুজুর? তাবিজ। কয়টা তাবিজ আছে হুজুর? 7টা তাবিজ আছে। নাউজুবিল্লাহ, 7টা তাবিজ দ্বারা কিন্তু কালো জাদু করা হয়েছে দর্শক। সেই তাবিজগুলো কিন্তু উদ্ধার ফাঁকে রাখেন হচ্ছে। রানা ভাই, একটু ফাঁকে রাখেন। আমাকে দিচ্ছে, এটা আপনি নিচে রাখতে পারেন হুজুর, আমি আপনাকে রাখার জন্য একটা কিছু দে। এটার উপরে আপনি রাখতে পারেন হুজুর। প্রিয় দর্শক কালো জাদু করছে যে 7টা তাবিজ দ্বারা, এখানে কিন্তু 3টা তাবিজ, কয়টা হচ্ছে? 4টা হয়েছে কিন্তু সে বলছে কিন্তু যে 7টা তাবিজ এখানে আছে। তো সেইগুলা কিন্তু উঠাই নিয়ে আসছে, উঠাই নিয়ে এসে সেই তাবিজগুলা বের করতেছে। আমি এই তাবিজগুলো আপনাদেরকে একে একে দেখাইতে পারতাম, কিন্তু আসলে যে তাবিজগুলোর ভিতরে কি কি আছে, এর ভিতরে আছে বড়শি, সুই, তারপরে আপনার শাড়ির আঁচল, শাড়ির কাপড়, আপনার যে ড্রেসগুলা পরে থাকেন সেইগুলো, আর তারপরে আপনার কয়টা তাবিজ আছে হুজুর? 7টা আছে, দেখ তুই দেখ। রানা ভাই একটু পানি মারিয়ে নেন, পানি মারলে একটু পরিষ্কার দেখা যাবে। ওই যে বোতল ভাই, এদিকে এই যে বোতল। আমি এই 7টা তাবিজ আপনাদেরকে যদি একটু সময় পাইতাম তাহলে আমি হুজুর আপনি একটু এখানে একটু দাঁড়ান, আমি বলতেছি আপনার সাথে কথা ইনশাআল্লাহ। আমি চেষ্টা করবো যে তাবিজগুলো আপনার দ্বারা কিংবা আমার মন্ত্র শক্তি দ্বারা এই তাবিজগুলো নষ্ট করবো ইনশাআল্লাহ। এগুলা কি আমি হাত দিতে পারবো হুজুর? হ্যাঁ দে। প্রিয় দর্শক এই যে দেখা আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জং ধরে গেছে, আল্লাহু আকবার। তাবিজগুলো হয়তো পিতল না হয় তামার হবে, কিছু তাবিজ আছে তামার, আর কিছু তাবিজ আছে কিন্তু আমি বুঝতে পারতেছি না যে আসলে তাবিজ 1 2 3 4 5 6 7 7টা তাবিজ দেখেন জং ধরে ধরে কি অবস্থা হয়েছে প্রিয় দর্শক। মানে এটা যে কতদিন আগে করছে, জি ভাই, জি। এটা যে কতদিন আগে করছে সেও জানে না যে এটা কতদিন হলো। একটা তামা জিনিস, পিতল জিনিস, কিন্তু মাটিতে জং ধরে একদম ক্ষয় হয়ে যাচ্ছে বা নষ্ট হয়ে যাচ্ছে। এর ভিতরে কি আছে, এমন কি আছে, আমি এটা যদি দেখাইতে পারতাম আপনাকে এখন খুলে, তাহলে হয়তো আপনারা বুঝতে পারতেন প্রিয় দর্শক যেখানে কি আছে। হুজুর আমাকে বিদায় দে। জি হুজুর, আমি আপনাকে বিদায় দিচ্ছি, আমি আপনাকে বিদায় দিয়ে আমি এগুলো নষ্ট করে দিচ্ছি। এই যে 7টা তাবিজ, কিন্তু এই তাবিজ 7টা কিন্তু এই পুকুর থেকে উদ্ধার করা হয়েছে বা চালান করে কিন্তু জিনের দ্বারা নিয়ে আসা হয়েছে। সেগুলো আমি ইতিমধ্যে কিন্তু হাতে পেয়েছি, সেগুলো আমি ইনশাআল্লাহ খুব দ্রুত সম্ভব, যত দ্রুত সম্ভব আমি এই তাবিজগুলো নষ্ট করে দেবো হুজুর। আপনাকে আমি অনুমতি দিচ্ছি হুজুর, আপনাকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমি আপনাকে আরও রক্ত দেওয়ার জন্য যেন সক্ষম হতে পারি। আপনি এখন আমার আসন ত্যাগ করে একে সসম্মানে রেখে দিতে পারেন হুজুর। আপনি আসন ত্যাগ করেন সসম্মানে হুজুর, আমি আপনার সাথে ইনশাআল্লাহ আমার আসনে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম হুজুর।
ইয়ামিন ইয়ামিন উঠো ভাই, তুমি উঠো, তুমি যাও, তুমি আগে পানিতে যাও, ওই পানিতে ওরে নামো তো আগে, তুমি তাড়াতাড়ি তুমি ডিসটেন্স করে নাও দেখি রিয়াজ। প্রিয় দর্শক না ভাই একটু চালু করেন ভাই, বৃষ্টি কিন্তু বলার মতো জোরে আসতেছে ভাই। আমি বলার মতো আজকে কিন্তু আমরা ভয়ানক ভাবে আছি, কিন্তু ভয়ানক ভাবে। ভাষা হারিয়ে ফেলেছি। এটা না ভাই, এটা না। ওই তাবিজ সারটা লারো না, ও আগে গোসল করে আসুক। প্রিয় দর্শক, আমি যে কালো জাদুর কাজগুলা করি, আমি জিনের দ্বারা কিন্তু যে কোনো মাধ্যমে যে কোনো জায়গা থেকে কালো জাদুর সব কিছু উদ্ধার করতে পারি। এটাতে হয়তো শুধু তাবিজ, এটাতে না ভাই, এটাতে না, ওইটাতে না ভাইয়া, এই যে মাঝখানেটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাতে। বলি আমি এখানে শুধু কিন্তু আছে হলো দেখি, দ্রুত করেন ভাই, আজকে দ্রুত করেন, গোছাই নেন, দ্রুত করেন। এখানে কিন্তু বৃষ্টি আসছে জন্য প্রিয় দর্শক আমার চলে যেতে হচ্ছে। আমি বসছিলাম যে আজকে আপনাদেরকে কিছু দেখাইতে পারতাম, যদি আমি তাবিজগুলো এখানে ভাঙতে পারতাম তাহলে আপনারা কিছু দেখতে পারতেন বা বুঝতে পারতেন, কিন্তু আসলে আমার এখানে বসে থাকার মতো সময় আমি দেখতে পাচ্ছি না যে আমার এখানে আছে এখন জি ভাই। মানে কারণ হচ্ছে বৃষ্টির পানি পড়ে। প্রিয় দর্শক, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে বৃষ্টির পানির ভিতরে যদি আমি এখন ভিডিও করতে লাগি তাহলে কিন্তু আমরা বৃষ্টিতে ভিজে যাব, এবং আমাদের ক্যামেরাম্যান তারপর ক্যামেরাগুলো যে আছে এগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। তো সেই জন্য আমি এখান থেকে খুব দ্রুত সম্ভব এখান থেকে আমি ত্যাগ করার জন্য কিন্তু পরিকল্পনা নিয়ে ফেলছি। যাই হোক, আমি ওই যে তাবিজগুলো আছে ওখানে আমি চেষ্টা করব যে সেই তাবিজগুলা খুব দ্রুত সম্ভব আমি নষ্ট করে দেওয়ার। আমি ওই তাবিজগুলো আলাদা নিব। এই তাবিজগুলা কেউ কখনো নাড়বে না, দেখি আমি আগে বন্দি করিনি তাবিজগুলো। বিসমিল্লাহির রহমানির রহিম। তাবিজ বন্ধ করি, ক্যামেরা বন্ধ করো। ঠিক আছে দর্শক, এখানে আমার সময় দেওয়ার মতো আর একটুক সময়ও নাই, কারণ এখানে কিন্তু ইয়ামিন এমনিতে কিন্তু ভিজে গেছে অলরেডি। তাকে কিন্তু পুকুরে নামানো হয়েছিল কিছু কালো জাদুর তাবিজগুলো কিন্তু উদ্ধার করার জন্য, সে কিন্তু সেটা উদ্ধার করে আনছে। তো আনার পরে এখানে কিন্তু মেঘলা আভা এবং এখানে কিন্তু বৃষ্টি প্রচুর, মানে পানি পড়তেছে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।